আরে শোনো শোনো, আজ মাঠে হবে ধুম। দিল্লি বনাম গুজরাটের বিয়ে, না বলার মতো ধুম। ব্যাট বল হাতে নেবেন যারে, কেউ হার মানবে না ভারে ভারে। বিপক্ষের ফাঁদে ফাঁদে আবার বোলাররা করবে যাবে। আইপিএল কাকে বলে মজা, এই ম্যাচে পাওয়া যাবে সবকিছু ভরা। চলো দেখি কার পকেটে আজ ঢুকে যাবে জয়ের সোনা। তাই বসো, লুজ করো আর শোনো শ্রীকান্তের ছন্দে কথা বলা। গড়েতে বাজে ম্যাচের ঘন্টা, দিল্লি বনাম গুজরাট, কারা জিতবে কোনটা? একদিকে রাহুলের গর্জন, অন্য পাশে গিলের জোয়ার। বল হাতে মোহিত, তো বোলিংয়ে কুলদীপের মার। আইপিএল মানে জমজমাট হাঙ্গামা। আর আজকের ম্যাচ ঠিক যেন হিটম্যান বনাম হ্যাকারের ড্রামা। দিল্লি ক্যাপিটালস এই মৌসুমটা ভালোভাবে শুরু করলেও শেষ দিকে তারা হোঁচট খেয়েছে। কিন্তু প্লে অফের আশা এখনও টিকে রয়েছে। এখন থেকে প্রত্যেকটি ম্যাচ গুরুত্বপূর্ণ। ম্যাচ হারলে প্লে অফ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা অনেক। বিরতির পর শুরু হয়ে যাওয়া আইপিএলে তারা স্টারকে আর পাচ্ছে না, তার সাথে স্টাফকেও হয়তো বা পাবে না। আবার আছে রাহুলের অফ ফর্ম, শেষ দিকে কুলদীপও তার ফর্ম হারিয়েছে। তাই দিল্লিকে অনেকটা ভুগতে হবে এবার। তবে একটু পা পিছালে প্লে অফ থেকে তারা বাইরে চলে যাবে। অন্যদিকে গুজরাটেরও অনেক বড় ক্ষতি হয়েছে। তারা তাদের অন্যতম সেরা ব্যাটসম্যান জস বাটলারকে আর পাবে না। গুজরাটের টপ 3 ছিল এই টুর্নামেন্টের অন্যতম সেরা। তাদের টপ 3 ব্যাটসম্যানদের মধ্যে একজন হলেন জস বাটলার। এই টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছেন এবং টপ 10 রান গেটারদের মধ্যে রয়েছেন। কিন্তু জাতীয় দলের খেলা থাকায় তাকে আর এই টুর্নামেন্টে পাচ্ছে না গুজরাট। এতে গুজরাটের অনেক বড় ক্ষতি হয়েছে। যদিও তারা কুশল মেন্ডিসকে বাটলারের বদলি হিসেবে নিয়েছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।